সংস্কার না নির্বাচন, এটিকে কেন্দ্র করে আজকে দেখা যাচ্ছে যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত বিভিন্ন ধরনের বক্তব্য আসছে, যেগুলো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এবং ছাত্রদের মধ্য থেকেও কেউ যে সমস্ত বিষয়গুলোকে উপলক্ষ করে বিএনপিকে টার্গেট করে যে কথাগুলো বলছে, যে বিএনপির বক্তব্য আওয়ামী লীগকে পুনর্বাসন করা। আর আওয়ামী লীগের সাথেই তো বিএনপি গত 45 বছর যাবত জন্মলগ্ন থেকে লড়াই করে আসছে। আওয়ামী লীগের সাথেই বিএনপি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আওয়ামী লীগকে পরাজিত করেই বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসছে। সুতরাং আজকে যারা এই সমস্ত কথাগুলো বলছে, এই কথাগুলো ভিত্তি কি? এই কথাগুলোর গত 15 বছর সবচেয়ে বেশি গুমের শিকারী বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরই কথা বলেন, বা আপনার এদেশের মামলা মোকদ্দমারই কথা বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। সুতরাং আজকে যারা এই কথাগুলো বলছে তারা গত 15 বছর কোথায় ছিল? তাদের বর্তমান 10-15 বছর অবস্থান কোথায় ছিল? ইভেন আমি বলবো যে গত জুলাই আগস্ট মাসে যে মানুষ বুক পেতে দিয়ে গুলির সামনে আত্মহতি দিয়েছে, শাহাদাত বরণ করেছে, সেই ক্ষেত্রে এই সমস্ত ব্যক্তিদের অবস্থানটা কোথায় ছিল? সুতরাং আমি মনে করি যে তারা আমাদের স্নেহতুল্য ছাত্ররা এদেশের আন্দোলন সংগ্রাম, এদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তনে, এদেশের মুক্তিযুদ্ধে, এদেশের গণতান্ত্রিক আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ অবদান এবং ভূমিকা রয়েছে। সুতরাং ছাত্রদের এইভাবে প্রতিপক্ষ ভাবা, ছাত্র এবং বিএনপি বলা হয় যে মুখোমুখি অবস্থানে রয়েছে, বিপরীতমুখী অবস্থানে রয়েছে। এই কারণেই কি আসলে সন্দেহ কিংবা সংশয় বাড়ছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ বা পুনর্বাসন এই বিষয়টি এখানে আওয়ামী লীগ যে 15 বছর অপকর্ম করেছে, তাদের এই অপকর্মের দায় বিএনপি নিবে না, এবং তাদের এই কর্মকাণ্ডের কারণে তারা এখন রাস্তায়ও নামতে পারবে না। তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার খুব সহজ পথ আমি যেটা মনে করি, দেখেন 1/11-এর সময় সরকার জরুরি অবস্থার সময় কিছু আইন তৈরি করেছিল, এবং সেই সময় রাজনীতিবিদদের বিভিন্ন সাজানো মামলা দিয়ে সাজা পর্যন্ত হয়েছে, এবং অনেক রাজনীতিবিদ এই মামলা চলাকালীন সময় দুর্নীতি কি বলার নাম জরুরি অবস্থার জরুরি বিধান বলে যাদের নামে সাজা হয়েছিল বা মামলা ছিল, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, উচ্চ আদালত থেকে তাদের মামলা স্থগিত এবং সাজা খালাস না হওয়া পর্যন্ত। সুতরাং এখন তো খুব সহজ, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হয়েছে, আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা দুর্বৃত্ত তাদের বিরুদ্ধে সারা দেশেই মামলা হয়েছে। সুতরাং একটা আইন অর্ডিন্যান্স করে দিলিতে হলো যে আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রী এমপি দুর্বৃত্ত যাদের নামে সম্পদ পাচারের মামলা আছে, যাদের নামে হত্যার মামলা আছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে তো ফিনিশ, তাহলে তো নির্বাচনে নিয়ে আসার প্রশ্ন নেই। সরকার করুক না কেন অর্ডিন্যান্সটা জারি, নিষিদ্ধ করার তো প্রশ্ন আছে না। যে বাংলাদেশে জিয়াউর রহমান 1975 সালে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর আপনার শেখ মুজিব একদলীয় বাকশাল কায়েম করে গেছিল, সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে গেছিল। জিয়া রহমান সেই উইন্ডোটাকে ওপেন করে দিয়েছিল যে বাংলাদেশে যদি আপনি বামপন্থী কি বলেন, ডানপন্থী কি বলেন, সর্বহারাই বলেন, বা যে কোনো সংগঠনকে যদি আপনি বা ইসলামিক দলকেই বলেন, যদি রাজনীতিকে আপনি নিষিদ্ধ করে দেন, তাহলে তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই একটা অরাজকতা বিশৃঙ্খলা তৈরির ক্ষেত্র তৈরি করবে। সুতরাং মানুষকে মত প্রকাশের জায়গা দিতে হবে। আওয়ামী লীগকে এই মুহূর্তে আমাদের পুনর্বাসন করার কোনো বক্তব্য আমাদের জায়গা থেকে কেউ এসছে, এই কথা আজকে যারা বলছে তারা আমি বোকার স্বর্গে বাস করছে। তারা আমাদের ভাষা, আমাদের বক্তব্য উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে বলে এই সমস্ত কথা বলছে। আরেকটা জিনিস আপনাকে বলি যে মানুষের দৃষ্টি আকর্ষণ করার দুটো পথ আছে। আপনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি আপনি একটা উলঙ্গ হয়ে মানুষ ঘুরে, তাহলে দেখবেন যে ওই মানুষটার দিকে সব দৃষ্টি যাবে। তো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি আজকে কেউ বা কারা এই ধরনের উদ্ভট ধরনের বক্তব্য প্রদান করে জাস্ট আকর্ষণ করার জন্যে, মানুষের দৃষ্টিকে ফিরে অন্যদিকে নেওয়ার জন্যে, আমি মনে করি বাংলাদেশের সংকটটা কি আজকে? বাংলাদেশের সংকট হচ্ছে গণতন্ত্রের সংকট, বাংলাদেশের সংকট হচ্ছে সুশাসনের সংকট, বাংলাদেশের সংকট হচ্ছে মানুষের যে বৈষম্য সৃষ্টি হয়েছে সেটা অবসানের সংকট। বাংলাদেশের সংকটটা কি? একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সংকট। এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনার কথা না বলে আমরা অন্য প্রসঙ্গে মানুষের দৃষ্টিকে নিয়ে যাওয়া, এটা আমি মনে করি। সেখানেও প্রশ্ন আসে জনাব হারুনুর রশিদ, এত সংকটের ভিড়ে আসলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সংকট আর উস্কে দিয়েছে কিনা, সেই আলোচনায় ফিরতে চাই পরবর্তী অংশে। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।